মেয়েটা বলে, না, আমার কোনো কিছু তো অদ্ভুত লাগছে। ওই মহিলা স্বাভাবিক নয়, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি আর কিছুতেই এখানে থাকবো না হেমন্ত। সে জেদ ধরে বসে এবং তার জেদের কাছে হেমন্তকে হার মানতে হয়। হেমন্ত বলে, ঠিক আছে, তোমার যেটাতে ভালো লাগবে না আমি সেই জিনিসটা কখনোই করব না, চলো আমরা এখান থেকে চলে যাই। এবং তখনই ওই মাঝ রাতে তারা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ওই বাড়ি থেকে ওই ক্ষেতের পথ ধরে রওনা দেওয়ার ডিসিশন নেয়। কিন্তু কিছু জিনিস প্রচণ্ড অশুভ হয়। তারা যখন বাড়ির বাইরে বেরোচ্ছিল ওই ক্ষেতের পথ দিয়ে, বাড়ির বাইরে আসতেই হেমন্তের মাথায় কেউ একজন লাঠির বাড়ি মারে, আর দেখা যায় এ আর কেউ নয়, সেই ড্রাইভার যার নাম কাজলা। আর সাক্ষীর মুখে ক্লোরোফর্ম দেওয়া রুমাল চেপে ধরে ভান্যদেবী। আর এখান থেকে কাহিনীতে টুইস্ট আরও বেড়ে যায় এবং কাহিনী অন্যদিকে ঘুরে যায়। দেখা যায় রাতের অন্ধকারে ক্ষেতের মাঝখানের ওই গোল জায়গাটাতে একটা তান্ত্রিক, সামনে একটা যজ্ঞ চলছে এবং কাজলা, ভান্যদেবী একপাশে রক্তাক্ত অবস্থায় হেমন্ত, আর আধা চোখ খোলা অবস্থায় সাক্ষীকে। সাক্ষীর জ্ঞান কখনো আসছে কখনো যাচ্ছে। ওর কপালে গলায় শ্মশানের মাটি লাগিয়ে দেওয়া হচ্ছিল আর তান্ত্রিক জোরে জোরে মন্ত্র পড়ছিল। এরপর দেখা যায় সাক্ষীকে ভান্যদেবী বিছানার সঙ্গে মোটা মোটা দড়ি দিয়ে তার হাত পা বেঁধে দেয়। ভান্যদেবীর চোখে মুখে কেমন যেন একটা অদ্ভুত ভাব।